This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতিকে কার নেতৃত্ব বা বিধানসভা ভোটে লড়বে এই বঙ্গ বিজেপি দুদিনের মধ্যেই ঘোষণা হতে পারে পরবর্তী সভাপতির নাম। রাজ্যে আসছেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা রবিশঙ্কর প্রসাদ। কালই সভাপতি পদে মনোনয়ন জমার শেষ দিন। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতিকে এই প্রশ্নটা যেমন রয়েছে ঠিক তেমনই সবথেকে বড় প্রশ্ন এই পদের জন্য দৌড়ে এই মুহূর্তে কে এগিয়ে রয়েছেন? দৌড়ে একাধিক নাম ঘোরাফেরা করছে। সুকান্ত মজুমদার যেমন আছেন, তার পাশাপাশি শ্রমিক ভট্টাচার্যের নাম এই দৌড়ে রয়েছে। তারপর একই সঙ্গে অগ্নিমিত্রা পাল, জ্যোতির্ময় সিং মাহাতো। তবে শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদারের মধ্যে এই মুহূর্তে দৌড় চলছে, তেমনটাই বিজেপি সূত্রে খবর। আর দলের একাংশ চাইছেন যে এই যা পরিস্থিতি, আর ভোটের বেশি দিন বাকি নেই, ফলে এই সময় নতুন সভাপতি করার পরিবর্তে সুকান্ত মজুমদারের উপরে দায়িত্ব রেখে দেওয়া হোক। কিন্তু আরো একটি বড় অংশ চাইছে যে ফুল টাইমার কাউকে সভাপতি করা হোক। তার কারণ সুকান্ত মজুমদার যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, ফলে সেই জায়গা থেকে তাকে একসঙ্গে দুটো দায়িত্ব সামলাতে হচ্ছে, সেই কারণে নতুন কাউকে করা হোক। এই সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, জ্যোতির্ময় সিং মাহাতো নাকি অন্য কোনো নাম, তার জন্য হয়তো আর 48 ঘন্টা অপেক্ষা করতে হবে, তেমনটাই বিজেপি সূত্রে খবর। তার কারণ একেবারেই ধন্যবাদ প্রদীপ্ত। প্রকাশ্য রাস্তায় প্রতিবাদী বৃদ্ধকে পিটিয়ে দলের রোষে খড়গপুরের শাসক দলের নেত্রী বেবি কোলে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে শোকজ করেছে দল। 3 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে খড়গপুর টাউন থানায় তৃণমূলের তরফে বেবির বিরুদ্ধে এফআইআর রুজু। বেবি কোলের আচরণ দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে, এমনটাই বিবৃতিতে জানিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুসারেই বেবি কোলে শর্মাকে শোকজ করা হলো এবং 3 দিনের মধ্যে তাকে উত্তর দিতে বলা হয়েছে। 3 দিনের মধ্যে সঠিক উত্তর না পেলে রাজ্য নেতৃত্ব পরবর্তী সময়তে যে নির্দেশ দেবে সেই নির্দেশ মতো আমরা কাজ করব এবং পাশাপাশি বেবি কোলে শর্মার বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় এফআইআরও রুজু করা হয়েছে। খড়গপুরে কয়েক মাস আগে এই ধরনের ঘটনা ঘটেছিল। এই মহিলারাই, তার মধ্যে কয়েকজন আছেন যারা আমার বিরুদ্ধে আর এই ধরনের প্রদর্শন করেছিলেন বলে, অসভ্যতা করেছিলেন বলে আমি তার বিরোধিতা করেছিলাম। আমি আমার ভাষায় করেছিলাম, সেই ভদ্রলোক হয়তো করতে পারেননি। আর সেদিন যদি সুযোগ পেত তারা আমার সঙ্গে এরকম করতে পারত। সেদিন কিন্তু টিএমসির মহিলা কর্মীরা, নেত্রীরা, মন্ত্রীরা খুব প্রতিবাদ করেছেন, দিলীপ ঘোষের বিরুদ্ধে বলেছিলেন এবং রাস্তায় নেমেছিলেন। সেই মহিলাদের নিয়ে এসে এখানে মিছিল করা হয়েছিল কলকাতায়। আজ যদি সাহস থাকে টিএমসির সেই নেত্রীরা যারা কেবল চাকরি করছেন টিএমসিতে, তারা একবার ওর বিরুদ্ধে বলুন না। আমার মনে হয় বললেই চাকরি চলে যাবে। শশী পাঁজা বা আমাদের আইনমন্ত্রী তারা রাস্তায় আর নামবেন না, কারণ তারা সিলেক্টিভ বিষয়ে বক্তব্য রাখেন। অবাঞ্ছিত ঘটনা, ভিডিওটি যথেষ্ট বিরক্তির উদ্রেক করে। যদিও যারাই শুনলাম একটা অভিযোগ করা হয়েছে ওই ব্যক্তির নামে মহিলাদের তরফ থেকে, কিন্তু যে অভিযোগই থাক ওইভাবে প্রকাশ্যে কাউকে মারার রাইট কেউ কাউকে দেয়নি। ফলে যে ভিডিওটি দেখা গেছে সেটা একেবারেই বাঞ্ছনীয় নয়। পুলিশ প্রশাসন যা ব্যবস্থা নেয়ার খতিয়ে দেখুক এবং আইনের পথে চলুক। ফের মুর্শিদাবাদে বোমাবাজি, জমি বিবাদে মৃত এক। মুর্শিদাবাদের আলীনগরে দুষ্কৃতী তাণ্ডব, বোমাবাজি। দুষ্কৃতীদের ছোড়া বোমায় আফিকুল শেখ নামে একজনের মৃত্যু হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। হাতে নাতে ঘুরছে সেখানে বোমা। কোথায় রয়েছে পুলিশের নজরদারি? আর কত প্রাণ গেলে কঠোর হবে পুলিশ প্রশাসন, সেই প্রশ্নটাই তুলছেন স্থানীয় বাসিন্দারা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মুর্শিদাবাদের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। মুর্শিদাবাদে সেখানে বোমাবাজির জেরে একজনের মৃত্যু হয়েছে এবং পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছান, পুলিশ যখন দেহ তুলতে যান, তখন স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতো বিক্ষোভ শুরু করে দেন। উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের মূল অভিযোগ যে এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে হাতে হাতে নাকি অনেকের বোমা ঘুরছে, কিন্তু পুলিশ প্রশাসন দেখেও চুপ রয়েছে, এমনটাই অভিযোগ স্থানীয়দের।
হাওড়া ব্রিজে তোলাবাজির অভিযোগ, সেই অভিযোগে 2 পুলিশ কর্মী সাসপেন্ড। শুক্রবার রাতে তোলাবাজির ঘটনায় চাকরি গেল সিভিক ভলান্টিয়ারের। এক এএসআই এবং এক কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। পিসিআর ভ্যান নিয়ে হাওড়া ব্রিজে তোলাবাজির অভিযোগ দুজনের বিরুদ্ধে। আগে দ্বিতীয় হুগলি সেতুতে পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠে। দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। সেই ভিডিও জুড়ে কিন্তু দুজনকে সাসপেন্ড করা হয়েছে এবং বারবার পুলিশের বিরুদ্ধে এই তোলাবাজির অভিযোগ সামনে এসেছে। বারবার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাসিন্দারা তারা একাধিক অভিযোগ করেছেন এবং তারা বলছেন পুলিশ প্রশাসনই যদি এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত থাকে তাহলে তারা যাবেন কোথায়, সাধারণ মানুষ যাবেন কোথায়, এই প্রশ্নটাই করেন তারা। আমরাও যখন ডেপুটি কমিশনার ছিলাম আমাদের সামনে যদি এরকম ধরা পড়ে যেত তাকে ইনস্ট্যান্টলি তাদের চাকরিও সিভিক ভলেন্টিয়ারদের চাকরি, তখন তো নতুন নতুন সিভিক ভলেন্টিয়ার নেওয়া হচ্ছিল। হ্যাঁ, আমরা যখন ছিলাম আমরা এই সাথে, কিন্তু তখন নেওয়া হলে তার চাকরি চলে যাবে সিভিক ভলেন্টিয়ারের। আর যারা এএসআই এবং কনস্টেবল যারা আছে, যারা এইরকম ব্রাইট নিতে গিয়ে তোলাবাজি করতে গিয়ে ধরা পড়েছে, তাদের এগেনস্টে আমরা প্রথমে সাসপেন্ড করা হয়। প্রায় 3 বছর ধরে বেহাল রাস্তা, রোজই ঘটে চলেছে দুর্ঘটনা, দুর্ভোগ বেড়েই চলেছে। কমেছে বাস চলাচল। মঙ্গলকোটের নিগম থেকে নতুন হাট, এই 9 কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তাটাই ভরা রয়েছে খানাখন্দে। কোথাও রাস্তার পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত, আবার কোথাও একটু বৃষ্টি হলেই জমছে জল। স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন। কাটমানির রাস্তা বলে তৃণমূলকে তোপ দেখেছে বিজেপি। মানে এমন অবস্থা হয়, একটু জোর বৃষ্টি হলে এইসব রাস্তা দিয়ে আসতে পারি না, ওই পিছন দিয়ে অন্য গ্রাম দিয়ে ঘুরে আসতে হয়। এই বাজার কী করবো, আমরা কাকে বলবো, আর কে শুনবে আমাদের কথা? এই তো খারাপ রাস্তা চালাই, যে গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছে। দুর্ঘটনার সম্ভাবনা এই তো দেখছেন, ব্রিজ দেখছেন, যে কোনো সময় তো দুর্ঘটনা। মাস 4 আগে একটা গাড়ি পড়ে গেছিল, এই টোটো। খুদ্দিনের কাজ হলো না, টেন্ডার প্রসেস কিছুদিন আগেই কমপ্লিট হয়েছে, কিন্তু যেহেতু ধানের গাড়ির যাতায়াতের ব্যাপার ছিল একটা, তো সেই গ্রীষ্মের ধান ওঠা নিয়ে লোকাল কিছু চাষিরাই ওখানে সেই সময় করেছিলেন যে, এবং যারা কাজ করেন তাদেরও বাধা পেয়েছিলেন যে সেই সময় ট্রাক্টর গেলে কাঁচা কাজেরও সমস্যা হতো। সেই জন্য বর্ষার প্রাককালে কাজ করলে তৃণমূলে কাটমানি খেতে সুবিধা, অল্প মালে কম মাল দিয়ে কাজ করলে তাদের প্রফিট বেশি। তাহলে যে সময় কাজ করলে প্রফিট বেশি সেই সময় তৃণমূল কাজ করাবে। এ সরকারের সর্বত্রই ঠিক একই রকম ধাপেই কাজ চলবে। কাটমানিহীন কাজ এদের নেই। তাই আমরা জনগণের কাছে আশা রাখি যে এই সরকারের যে পতন তারা প্রত্যেকটি জনগণই চাইছেন এবং আগামী দিনে চাইবেন, আমরা আশা রাখি। পথশ্রীর হাল বেহাল, রাস্তার করুণ দশা। TV9-এর ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। কেশপুর ব্লকের আমনপুর গ্রামের প্রায় 1.5 কিলোমিটার রাস্তা একেবারে বেহাল। বারবার সেখানে কাদায় পড়ে গিয়ে দুরবস্থা নিত্যযাত্রীদের। সাধারণ রোগীকেও গ্রাম থেকে হাসপাতালে কোলে কোলে নিয়ে যেতে হচ্ছে। সাহায্য নেওয়া হচ্ছে ডুলিরও। বারবার স্থানীয় প্রশাসনের থেকে শুরু করে জেলা পরিষদের সদস্যদের কাছে আবেদন জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ। বিক্ষোভে স্থানীয়রা। আদৌ কি মিলবে রাস্তা, উঠছে প্রশ্ন। অসুবিধা বলতে রাস্তাতে চলা যাচ্ছে না, বাইক যাচ্ছে না, হেঁটে যাওয়া যাচ্ছে না। এমার্জেন্সি পেশেন্ট পড়ে তখন তাকে পিঠে করে আনতে হয়, মানে কোনো গাড়ি ঢুকেনি। কেউ যদি ধরে নিয়ে আসে, যে নিয়ে আসে সেও পড়ে, পেশেন্টও পড়ে এক সময়। সবাইকে জানিয়েছে রাস্তাটার জন্য, সবাইকে জানিয়েছে, কেউ রাস্তাটা বাগাবেন। ছাত্রছাত্রীরা তো এইভাবেই যাতায়াত করছে। অনুপস্থিতির হার বেশি, রাস্তার জন্য অনুপস্থিতির হার বেশি। তিলকে তাল করার আমার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে নেই। 2.5 থেকে 3,000 রাস্তা হয়েছে। আগামী 1 মাসের মধ্যে প্রায় আরও 1.5 থেকে 200 রাস্তা এই জেলায় আসবে। তো একটু সময় লাগবে, হবে। এটা নিয়ে এত চিন্তাশীল হওয়ার খুব একটা প্রয়োজন আছে বলে মনে করিনি। করুরিয়া থেকে বসন্তপুর এই যে রাস্তা, এই রাস্তাটা দেখলেই বোঝা যায় এটা আদৌ কি রাস্তা বলা সম্ভব না অন্য কিছু। মনে হবে মাঠের মাঝখান দিয়ে কোথাও একটা যাতায়াতের রাস্তা। আর এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রায় 1000 মানুষের যাতায়াত হয় প্রতিদিন, কিন্তু নজর নেই প্রশাসনের। গোটা রাজ্য জুড়ে পথশ্রী প্রকল্পের ঢালাও প্রচার চলছে। দিকে দিকে এই প্রচারের জন্য খরচ করা হচ্ছে কয়েকশো কোটি টাকা, কিন্তু এই রাস্তা দেখলে মনে হবে না কোথাও যে এখানে পথশ্রীর ছোঁয়া পর্যন্ত এসেছে। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সমস্যা না মেটায় এবার আন্দোলনের পথে যেতে চলেছেন স্থানীয় মানুষজন। আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন তারা। আনন্দপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা।
বেহাল রাস্তা হাল ফেরানোর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ আসানসোলের জামুরিয়ার একরা শিল্প তালুকে। শেষমেশ এডিডির আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছয়, ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তারা। তারপরে পরিস্থিতি স্বাভাবিক হয়। জামুরিয়ার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। জামুরিয়ার সেখানে রাস্তার বেহাল দশা, যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন। কেননা বলেন তারা এই বেহাল রাস্তার কারণে প্রত্যেকটা দিন সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অবশেষে এডিডির আধিকারিকেরা সেখানে পৌঁছলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন, তারপরে উঠে যায় অবরোধ।